স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, বর্তমানে সেমিস্টার 4-এ পড়াশোনা করছো, তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 30শে এপ্রিল, অর্থাৎ এই মাসের 30 তারিখে তোমাদের থার্ড সেমিস্টারের অনার্স এবং জেনারেল কোর্সের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। কিভাবে রেজাল্ট দেখবে, কোন ওয়েবসাইটে দেখবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এছাড়া আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। প্রথম বিষয় যেটা তোমাদের বললাম যে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 30/4/2024, অর্থাৎ 30শে এপ্রিল তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখবে, সবথেকে সহজে কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় সিইউ গ্রেস মার্ক, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রেস মার্ক কত দেয়া হয়, অর্থাৎ কতটা গ্রেস নম্বর দিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি পাস করায় সেটা নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, সেমিস্টার 1-এর রেজাল্ট প্রকাশিত হবে কবে। তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো বা একটা দুটো পরীক্ষা এখনও বাকি আছে, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব পাস নম্বর কতই, অর্থাৎ কত নম্বরে পাস। প্রথম থেকে বিষয়গুলো ভালো করে বুঝে নাও। প্রথমেই তোমরা দেখো সাইডে নোটিশটা দেখতে পাচ্ছ, তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হওয়ার নোটিশ। সেখানে বলা হয়েছে তোমাদের 30 তারিখে রেজাল্ট প্রকাশিত হবে 30/4/2024। তোমরা দুটোর সময়, বেলা 2টোর সময়, অর্থাৎ দুপুর 2টোর সময় বা 2টোর পর থেকেই তোমরা রেজাল্ট দেখতে পারবে। ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে। তোমাদের রেজাল্ট দেখার জন্য 12 ডিজিটের রোল নম্বর এবং নম্বর লাগে। 12 ডিজিটের যে রোল নম্বর আছে, অর্থাৎ তোমাদের যে রোল নম্বর এবং নম্বর আছে, সেই রোল নম্বর এবং নম্বর দিয়ে রেজাল্ট দেখা যায়। তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরাও শুনে নাও, তোমাদের যে রোল নম্বর এবং নম্বর আছে সেটা দিয়েই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে, ভালো করে শোনো, কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট প্রথমে দেখতে পারবে এবং খুব সহজে দেখতে পারবে সেটা হচ্ছে, তোমরা দেখবে ওই নোটিশেই লেখা আছে wbresult.nic.in, www.wbresult.nic.in। এই ওয়েবসাইটে আর কি সবার আগে সবথেকে সহজে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের রোল নম্বর এবং নম্বর দিয়ে। এবারে আছে আরেকটাও ওয়েবসাইট দেওয়া আছে এখানে, exam.etc.com। এটাতেও তোমরা রেজাল্ট দেখতে পারবে। তাহলে বুঝতে পারলে রেজাল্ট দেখার প্রসেসটা কি আছে। আর তারপরে যে বিষয়গুলো দেখো, যে সিইউ কি গ্রেস মার্ক দেয়, তার আগে পাস নম্বর আমাদের বুঝতে হবে। তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তোমাদের কিছু কিছু সাবজেক্ট হচ্ছে 65 নম্বরের লিখিত পরীক্ষা এবং কিছু কিছু সাবজেক্ট আছে 80 নম্বরের লিখিত পরীক্ষা। এই 65 নম্বরের মধ্যে তোমাদের পাস নম্বর কত? পাস নম্বর হচ্ছে 20। 80 নম্বরের মধ্যে পাস নম্বর হচ্ছে 24। তোমাদের এই গ্রেস নম্বর কত দেওয়া হয়? গ্রেস নম্বর দেওয়া হয় তোমাদের 1, অর্থাৎ কেউ ধরো তোমরা 19 পেয়েছো, 1 নম্বর দিয়ে 20 করে দেওয়া হচ্ছে। কেউ ধরো 23 পেয়েছো, 1 নম্বর দিয়ে 24 করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের যে পাস নম্বরের থেকে 1 নম্বর যদি তোমরা কম পাও, তাহলে তোমাদের সেটা গ্রেস নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তোমরা যদি 25-30 পেয়েছো, সেখানে 1 নম্বর গ্রেস দেওয়া হবে না। পাস নম্বরের থেকে 1 নম্বর কম পেলে 1 নম্বর তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয় ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে। তাহলে বুঝতে পারছো, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো তোমরাও এটা দেখো, তোমাদেরও জানা দরকার যে গ্রেস নম্বর পাস নম্বরের থেকে তুমি 1 নম্বর কম পেয়েছো, সেক্ষেত্রে 1 গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। 1 গ্রেস দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। পরের বিষয়, সেমিস্টার 1-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? সেমিস্টার 1-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখো, আগেই বলেছিলাম এবং এখনও বলছি, মিনিমাম ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশিত হতে মিনিমাম 2 মাস টাইম লাগে। 1.5 থেকে 2 মাস টাইম লাগে। 2 মাস টাইম লাগে। আমাদের সেমিস্টার 3-তে এখন যারা রেজাল্ট পাচ্ছে, এদের পরীক্ষা কবে হয়েছিল? পরীক্ষা শেষ হয়েছিল সেমিস্টার 3-তে
যারা রেজাল্ট পাচ্ছে অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এই সেমিস্টার 3-র পরীক্ষা শেষ হয়েছিল মার্চ মাসের প্রথম দিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছিল এবং সে রেজাল্ট প্রকাশিত হচ্ছে কবে? এপ্রিল মাসে, অর্থাৎ এপ্রিল মাসে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এপ্রিল মাসের শেষে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। তো তোমরাও ধরে নিতে পারো তোমাদের এপ্রিলে পরীক্ষা শেষ হচ্ছে, তাহলে মে আর জুন, মে মাসের পরে জুন মাস, অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমাদের আনুমানিক একটা ডেট এটা যে জুন মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, তোমরা যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। আর চিন্তা করার দরকার নেই, তোমাদের রেজাল্ট সকলের ভালো হোক, এটাই আমি সবসময় কামনা করি। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, কারণ অনেক সাজেশান, অনেক নোটস তোমাদের আমি পরীক্ষার সময় দিয়ে থাকি। সারা বছর ধরে তোমাদের যতটা পারি গাইড করে থাকি আমার তরফ থেকে, আর ভবিষ্যতেও করব, তোমরা শুধু সঙ্গে থেকো।